হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আমার একটা উইকেন্ড ট্রিপের গল্প শেয়ার করতে। এই প্রচণ্ড গরম পড়ার ঠিক আগেই একদিনের জন্য আমার পরিবারকে নিয়ে ঘুরে এলাম ঘটকপুকুর সুন্দরগ্রাম থেকে। কলকাতা থেকে মাত্র 1.5-2 ঘন্টার রাস্তা পেরিয়ে এমন সুন্দর এক টুকরো গ্রাম্য পরিবেশ বড়ই মনোরম। আমরা শনিবার গিয়ে রবিবার ফিরেছিলাম। সকালবেলা গাড়িতে চেপে রওনা দিলাম সায়েন্স সিটি থেকে ঘণ্টাখানেকের রাস্তা। আবার নিউ টাউন দিয়েও যাওয়া যায়। রাস্তায় যেতে তেমন কোনো অসুবিধাই হয়নি, সুন্দর রাস্তা। মাঝে মার্কেটের রাস্তায় একটু যা যানজট পেয়েছি, তাও খুবই সামান্য। ওখানে পৌঁছতেই রিসেপশন থেকে আমাদের লাগেজ রুমে পাঠানোর ব্যবস্থা করে দিল ওরা। আমাদের রুমটা ছিল দোতলাতে। ওখানে সব রুমগুলোর খুব সুন্দর সুন্দর নামকরণ করা রয়েছে। আমাদেরটার নাম ছিল দোতারা। কাঠের সিঁড়ি আর খড়ের ছাউনি দিয়ে তৈরি ঘরগুলো। মায়েদের ওপরে যেতে একটু হয়তো বেগ পেতে হয়েছে, কিন্তু দোতলার বারান্দার ভিউটা মিস করতে চাইনি একেবারে। আমরা 5 জন ছিলাম ওখানে। বেশ কয়েকটা রুম ওদের রয়েছে, এরকম 4-5 জন একসাথে থাকার মতো। তাই এই একটা রুমেই আমাদের হয়ে গিয়েছিল। আমার সবথেকে পছন্দের জায়গা ছিল এই ব্যালকানিটা। এখানে সুন্দর বসার জায়গা বানানো রয়েছে। বড় হোটেলের স্বাচ্ছন্দ্য এখানে না থাকলেও কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কারণ প্রয়োজনীয় সব কিছুই ওখানে ছিল। জনকোলাহল মুক্ত এই পরিবেশ মনকে এক নিমেষে শান্ত করে দিতে পারে। সামনেরই সবুজ গালিচা বিছানো ধান ক্ষেত দেখে আমি তো প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম। আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকো চুরির খেলা রে ভাই, লুকো চুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকো চুরির খেলা। যেন নিজের মনেই গুনগুন করে উঠেছিলাম। এর মধ্যে আবার বাগানে বিভিন্ন জায়গায় নানা ধরনের ফুল পাতাবাহার দিয়ে সাজানো, আর সেই সাথে কৃত্রিমভাবে বানানো একটা পাতকুয়ো। এত সুন্দর প্রাকৃতিক শোভা দেখে মন প্রাণ জুড়িয়ে যায় একেবারে। বেশ অনেকটা সময় ধরে জায়গাটায় ঘুরে বেড়ালাম। এই প্রচণ্ড গরমেও একটা মিষ্টি হাওয়া মনকে ভীষণ শান্ত করে দিচ্ছিল। এরপর দুপুরের খাওয়া দাওয়া পর্ব। সেই জায়গাটাও ভারী সুন্দরভাবে সাজানো। পাশে আবার একটা চৌবাচ্চা মতন রয়েছে, সেখানে আবার রয়েছে এনারা। যা দেখে আমার ছেলে যার পর নাই খুশি হয়েছিল। হাউ সুইট। দুপুরের খাবারের মেনুটা আগের দিন, মানে 24 ঘন্টা আগে ওদের মেনু কার্ড দেখে অনলাইনে আমাদের অর্ডার করে দিতে হয়েছিল। সেটাই নিয়ম এখানকার। সেই মতো গরম গরম খাবার ওরা আমাদেরকে দিয়েছিল। আর একটা কথা না বললেই নয়, যেখানের খাবারের স্বাদ কিন্তু খুবই উন্নত মানের। আর এত সুন্দর করে কাঁসার বাসনে প্রতিটা খাবার ওরা পরিবেশন করেছিল, যা একটা আলাদা মাত্রা যোগ করে। আমাদের মেনুতে ছিল ভাত, জড়ি আলু ভাজা, ডাল মহারানি, চিংড়ির পুর দিয়ে পটলের দোলমা, তেলকই, বাসন্তী পোলাও, মাটন মশলা, চাটনি। ইলিশটা অবশ্য আমরা পাইনি ওই দিন। দুপুরের খাওয়া শেষে আরও এক প্রস্থ ঘোরাঘুরি চলল। তারপর ঘরে ফিরে খানিকক্ষণের জন্য বিশ্রাম নাম। বিকেলে পরার জন্য এখানে শাড়ি নিয়ে গিয়েছিলাম, তবে সেটা যে এভাবে প্রকৃতির সাথে মিলেমিশে এক হয়ে যাবে এতটা ভাবিনি। শাড়ি টাড়ি পরে একেবারে রেডি হয়ে গেলাম বিকেলবেলা ওখানে সামনেটা ঘুরে দেখব বলে। তবে তার আগে বেশ অনেকটা সময় বারান্দায় দাঁড়িয়ে কাটলো। ধান ক্ষেতের মাথার উপরে নীল আকাশ জুড়ে তখন সূর্যাস্তের পালা। পাখিগুলোও সব একে একে ঘরে ফিরবে এবার। মিঙে, দোয়েল, হাঁড়ি চাচা, বুলবুলি, কত রকমের যে পাখি এই সামনের গাছগুলোতে এসে বসছিল, কত নামও জানি না। যাই হোক, সবাই মিলে বেশ কাটলো একটা বিকেল। মারা নিচে যেতে চাইলো না, নাতিবাবুকে নিয়ে তারা আরও খানিকক্ষণ বারান্দায় রয়ে গেল। আমি আর সন্দীপ বাকি জায়গাটা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম। না, বিশেষ কিছু করার নেই ওখানে ঠিকই, তবে বিকেলের এই নরম আলোয় মাঠের মধ্যিখানের এই রাস্তা ধরে হাঁটতে বেশ লাগছিল কিন্তু। আর সেই সঙ্গে খানিক ছেলে মানুষই, যেটা আমার একেবারেই না করলে চলে না। সকালে ঢোকার সময় দেখেছিলাম
এখানে একখানা পুকুর রয়েছে, হাঁটতে হাঁটতে সেদিকেই গেলাম। গিয়ে দেখি একদল হাঁস জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর দূরে একটা নৌকা ঘাটে বাঁধা। এদিকটাতে যদিও এখনও অনেকটাই কাজ চলছে, সৌন্দর্যায়ন আরও অনেকটা বাকি। তবে আমরা যারা ছবি তুলতে ভালোবাসি তাদের জন্য এই জায়গাটা কিন্তু উপরি পাওনা। কিচ্ছুটি না করেও শুধু চুপ করে বসে থাকি, কখন যে অনেকটা সময় কেটে গেছে বুঝতেই পারিনি। কাগজ কে দো पंख लेके पूरा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया दमक लगाए रे, कि देखे न भावे न जाने न दाए रे, दिशहारा केमन बोका মনটা রে। সত্যি অনেকদিন পরে এমন একটা পরিবেশে গিয়ে প্রাণ পেয়েছিলাম একেবারে। মাঝখানে সন্দীপ গিয়ে ছেলেকে নিয়ে এসেছিল। সন্ধে নামতেই চারপাশটা আলোয় ভরে উঠল, সে আবার এক অন্য রকমের সৌন্দর্য। আদো আলোতে চারপাশটা দেখে বড় মায়াময় লাগছিল। ঘরে ফিরে স্ন্যাক্স এবং চায়ের সাথে সন্ধেটা কাটলো খানিকক্ষণ মায়েদের সাথে গল্প করে। কিন্তু ঘুরতে গিয়ে আমার ঘরের মধ্যে একেবারেই মন টেকে না, তাই আবার আমরা বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। পাগল করা হাওয়া আর সাথে এই সুমধুর উইন্ড চাইমের আওয়াজ কোথায় যেন ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল এক মুহূর্তে। চুপ করে নৈশব্দটা অনুভব করছিলাম। ফেরার সময় মনে পড়ে গেল এখানে একটা ক্যাফে বুটিক আছে। ফেরার আগে একবার ঢুঁ মারলাম সেখানে। বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, হ্যান্ডিক্রাফট জিনিস, ফার্নিচার্স, শাড়ি, নানা রকম জিনিস দিয়ে ক্যাফেটা সুন্দর করে সাজানো, আর সাথে একটা ছোট্ট লাইব্রেরি মতন করা আছে। ইচ্ছে হলে সেখান থেকে বই নিয়ে পড়া যেতে পারে। এরপর রাতের খাবারের পালা। মায়েদের খাবারটা ঘরেই বলে নিয়েছিলাম, আর আমরা বেরিয়েছিলাম বাইরে খেতে। রাতে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, হাঁসের ডিমের কারি আর কচি পাঁঠার ঝোল। চাঁদের আলোয় বারান্দায় বসে থাকতে বেশ ভালোই লাগছিল, তবে মশার কারণে বেশিক্ষণ সেটা সম্ভব হয়নি। মর্নিং টি নিয়ে বারান্দায় আসতেই শুনতে পেলাম পাখিদের কিচিরমিচির শব্দ। সন্দীপ আর ছেলে তখনও ঘুমোচ্ছে। আমি আর দুই মা বারান্দায় বসে এই সুন্দর সকালের দৃশ্যগুলো উপভোগ করলাম। এই যে বারান্দায় মাথার উপরে খড়ের ছাল, এইগুলোতে পাখিগুলো বাসা বাঁধে, আর এই ব্যালকানির যে রেলিং কাঠের, এর মধ্যে মৌমাছিরা বেঁধেছে তাদের বাসা। সারাদিন ধরে চলছে তাদের বাসায় ঢোকা আর বেরোনোর খেলা। সকাল 10:30টায় আমাদের চেক আউট ছিল, যেহেতু আগের দিন সকাল 11:30টায় চেক ইন টাইম ছিল ওদের প্যাকেজের মধ্যে সকালের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। আমরা বেরোনোর জন্য একেবারে রেডি হয়েই ব্রেকফাস্ট করতে চলে গেলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। ব্রেকফাস্ট শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আরও একটা বিষয় উল্লেখ করতেই হবে, ওখানকার স্টাফেদের ব্যবহার। সবাই ভীষণ ভালো আর খুব আন্তরিক। আর হ্যাঁ, এখানে প্রচুর বেড়াল রয়েছে, আর বেড়ালগুলো ভীষণ আদুরি। তানের সাথে তো এত দোস্তি হয়েছিল যে তার বাড়িতে ফেরার পর তার ফেভারিট পেট অ্যানিমেল এখন কুকুর থেকে বেড়াল হয়ে গেছে। চল গাড়িতে ওঠ। তো এই ছিল আমাদের সুন্দরগ্রামের গল্প। তোমরা যারা এখনও পর্যন্ত সুন্দরগ্রাম ভিজিট করোনি, অবশ্যই একবার এসো। কোলাহলমুক্ত পরিবেশে একটা উইকেন্ড ট্রিপের জন্য এটা কিন্তু একেবারে আদর্শ জায়গা। আজ আসি তাহলে, সবাই ভালো থেকো।